Welcome dear viewers. Today we will discuss about the suffix prefixes and it is especially for the SSC examining for of 2024. তো আজ আমরা সাফিক্স প্রিফিক্সের যথেষ্ট রুলস আমরা এর আগে করেছি যে কোন কোন জায়গায় স্পেশালি নাউন বসে, কোথায় ভার্ব বসে, কোথায় অ্যাডজেক্টিভ বসে, কোথায় অ্যাডভার্ব বসে, এগুলো দেখার জন্য তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, তাহলে অবভিয়াসলি এটার একটা সুনির্দিষ্ট নির্দেশনা পেয়ে যাবে। আজকে যে আমাদের আলোচনা হচ্ছে যে আমরা এতদিন শিখেছি রুলস, বাট প্র্যাকটিক্যালি এটা প্রয়োগ করে দেখব যে আসলে কোথায় কিভাবে ভার্ব নাউন বসে। ওকে, আমাদের একটা রুলস ছিল যে আর্টিকেলের পর নাউন বসে, কিন্তু এর সাথে একটা কথা ছিল নাউন প্লাস অ্যাডজেক্টিভ বসে। তো এখন আমরা একটা বিষয় দেখি যে এখানে আর্টিকেল অ্যান আছে আর এ পাশে খানছি এইটা নাউন। তো এটা যদি আর্টিকেল হয়, এখানে যদি নাউন হয়, তাহলে এর আগে অবশ্যই কি বসবে? অ্যাডজেক্টিভ। তো আমরা জানি যে ডিপেন্ডেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেহেতু ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ, আমাদের মনে রাখতে হবে যে যে পার্টস অফ স্পিচটা হওয়ার কথা সেটা যদি অলরেডি হয়েই যায়, সেক্ষেত্রে আমাদেরকে এর অপোজিট শব্দ ইউজ করতে হয়। তাহলে বাংলাদেশ অবভিয়াসলি ডিপেন্ডেন্ট কান্ট্রি না, ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। সো এর আগে আমরা কি ইউজ করব? একটা প্রিফিক্স ইউজ করব, আইএন, ইন্ডিপেন্ডেন্ট। ওকে ওকে, নেক্সট আমরা আবার এদিকে যাই। আমাদের রুলসে ছিল যে আফটার প্রিপোজিশন উই হ্যাভ টু ইউজ নাউন। সো এখানে দেখি উইথ ইজ আ প্রিপোজিশনের পরে প্রোভাইডি ইজ আ নাউন। অল অফ উই নো ইটস আ নাউন বিকজ টিওয়াই ইজ দ্য সাফিক্সেস অফ নাউন। যেহেতু টিওয়াই সাফিক্সের নাউন, সুতরাং এটা অবভিয়াসলি একটা নাউন। এখন পরবর্তী একটা রুল ছিল যে প্রত্যেকটা যদি একটা পার্টস অফ স্পিচ বসেই যায় এবং এরপর যদি কমা অথবা অ্যান্ড কানেক্টরস দ্বারা যুক্ত হয়, তাহলে প্রত্যেকটা শব্দ সেম পার্টস অফ স্পিচে ইউজ হবে। যেহেতু এটা আমাদের নাউন, সুতরাং পরবর্তীটাও নাউন হবে। এখন এইটার সাফিক্সটা আমরা দেখতে পাচ্ছি টিআইওএন। এই টিআইওএনটা কি? অবভিয়াসলি নাউন। যেহেতু নাউন, সেহেতু আমাদেরকে এবার অর্থ অনুযায়ী চিন্তা করতে হবে। সো আমি পুরো সেন্টেন্সটা পড়ছি এবং অর্থ অনুযায়ী ভাবার চেষ্টা করছি। বাট শি ইজ স্টিল বার্ডেন্ড, মানে হচ্ছে বাংলাদেশ পরাধীন নয়। বাংলাদেশ একটা কি? বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, স্বাধীন একটা দেশ, কিন্তু সে এখনো হচ্ছে বোঝা, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। এখানে বার্ডেন টু শব্দের অর্থ হচ্ছে জর্জরিত, স্টিল হচ্ছে এখনো বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। এগুলোর মধ্যে আছে ফার্স্ট হচ্ছে পোভার্টি। তো প্রথমটা যদি পোভার্টি হয়, তাহলে এটা কি হতে পারে? অতিরিক্ত জনসংখ্যা। তো অতিরিক্ত জনসংখ্যার ক্ষেত্রে আমরা প্রিফিক্স কি ইউজ করতে পারি? ওভার পপুলেশন, ওভার। তাহলে আমরা কি ইউজ করব এখানে? ওভার। ওকে, নেক্সট যাই, কম আছে যেহেতু পরের শব্দটা কি হবে? অবভিয়াসলি নাউন হবে। সো এমপ্লয় এর নাউন কি? এমপ্লয় এর নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট। এমপ্লয় এর নাউন হচ্ছে এমপ্লয়মেন্ট। এখন বাংলাদেশে কি সাকারত্ব সমস্যা নাকি বেকারত্ব সমস্যা? অবভিয়াসলি বেকারত্ব সমস্যা। তাহলে এটা কি হবে? অপোজিট ওয়ার্ড। তাহলে অপোজিট ওয়ার্ড হচ্ছে এমপ্লয়মেন্ট, এর অপোজিট ওয়ার্ড হচ্ছে আনএমপ্লয়মেন্ট। সো এটার সলিউশনটা হবে আনএমপ্লয়মেন্ট। পরবর্তীতে আমরা এবার খেয়াল করি, এই যে কারাপশন, ইটস অলসো নাউন। পরে এখানে কমার ভিতরে কিন্তু দুইটা ওয়ার্ড আছে, তাই না? এটা একটু কনফিউশন হয়ে গেল না, যে এত সময় আমরা একটা একটা করে ওয়ার্ড করেছি এবং একটার প্রত্যেকটাই কি হয়েছে? প্রত্যেকটা নাউন হয়েছে, বাট এখানে দুইটা ওয়ার্ড। এই ক্ষেত্রে যদি হয়, আমি কিন্তু রুলসের মধ্যে বলেছি যে পরপর যদি দেখা যায় যে তিনটা শব্দ থাকে, তাহলে লাস্টটা নাউন হবে, এর আগেরটা অ্যাডজেক্টিভ হবে এবং তার পিছনেরটা কি হবে? অ্যাডভার্ব। আর যদি দুইটা শব্দ থাকে, তাহলে লাস্ট যে পার্টস অফ স্পিচটা থাকবে এটা নাউন হবে আর এর আগেরটা কি হবে? অ্যাডজেক্টিভ। অনেক সময় তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন বিসিএস থেকে শুরু করে ভর্তি পরীক্ষাগুলোতে এভাবে আইডেন্টিফাই করতে হয় হু ইজ দ্য পার্টস অফ, মানে হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ইট ইজ। তো সেক্ষেত্রে আমরা ন্যাচারালি খুবই ভুল করেই ফেলবো। কারণ ফুড, আমরা চিন্তা করব কি ফুড এক ধরনের নাম, তাহলে অবভিয়াসলি এটা কি হবে? নাউন। বাট এক্ষেত্রে যদি আমরা সেই রুলসটা ফলো করি যে আমাদের নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভ। সো এখানে সেই সব প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখানে প্রিপারেশনটা হচ্ছে, যেহেতু আমাদের এটা নাউন হবে, অবভিয়াসলি এটা কি হবে? অ্যাডজেক্টিভ। কখনো যদি এমন ধরনের কোনো গুগল অর্থাৎ কোনো ধরনের
এমন ধরনের পাজল যদি তোমাকে পরীক্ষায় দেয় তখন সেক্ষেত্রে মনে করতে হবে এটা নাউন হলেও এটা কিন্তু নাউন না, এখানে সেন্টেন্সে কিন্তু এটা নাউন হিসেবে বসেনি, অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। আর ডিফিসিয়েন্টের নাউন হচ্ছে ডিফিসিয়েন্সি। যদি কোনো ওয়ার্ডের শেষে টি থাকে, ন্যাচারালি টি ওয়াই টি ওয়াই থাকে, তাহলে সেটাকে এখানে হচ্ছে ডিফিসিয়েন্টের ক্ষেত্রে নাউন ক্ষেত্রে টিটা উঠে এখানে কি হয়ে যাবে সিওয়াই, টি ডেফিসিয়েন্সি। ওকে, নেক্সট ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ, পাওয়ার ক্রাইসিস, এবং হচ্ছে পাওয়ার ক্রাইসিস বলতে আমরা এখানে মানে আমাদের বিদ্যুৎ সমস্যাকে বুঝিয়েছি। এবার হচ্ছে কনসিডারিং অল দিস, এইসব বিবেচনা করেই দ্য প্রেজেন্ট গভর্ন, এখানে দেখা যাক আবার সেই সেম কথা, এখানে দা হচ্ছে আর্টিকেল, সো কথা ছিল হচ্ছে আর্টিকেলের পর নাউন হবে, বাট এই প্লেসটাই যে দা প্রেজেন্ট গভর্ন এটা কিন্তু সাবজেক্ট প্লেসে আছে, এবং এখানে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, যেহেতু এরপরে ভার্ব আমরা জানি সাবজেক্ট প্লেসে নাউন বসে, এবং যেহেতু দুইটা ওয়ার্ড সেহেতু এইটা অবভিয়াসলি নাউন হবে। আর আমরা সবাই জানি গভর্নের নাউন হচ্ছে গভর্নমেন্ট। এখন তোমাকে যদি বলে যে প্রেজেন্ট কোন পার্টস অফ স্পিচ, খুব বেশি সমস্যা হয়ে যাবে না, না এটাও কি হবে অ্যাডজেক্টিভ, আর গভর্নমেন্ট হচ্ছে কি নাউন। হ্যাজ এইমড এট মেকিং আ ডিজিটাল বাংলাদেশ টু আচ্ছা, হ্যাজ এইমড, এখন হচ্ছে বর্তমান সরকারের স্বপ্ন হচ্ছে এট মেকিং আ ডিজিটাল বাংলাদেশ গড়ায় টু কাম মোস্ট অফ দিস প্রবলেম। তাহলে আমরা এক্ষেত্রে আমাদের কিন্তু দুইটা দিক থেকে চিন্তা করতে হবে, একদিক থেকে হচ্ছে অর্থ অনুযায়ী আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, অপর দিক থেকে আরেকটা হচ্ছে যে মনে রাখতে হবে অন্য সব প্রিপোজিশনের পর যদিও বা নাউন হয়, এখানে টু যদি সাবজেক্ট প্লেসে না বসে, সাবজেক্ট প্লেসে বসলে পরে টু এর পরে নাউন হয়, বিকজ দেন এটা কিন্তু আর ভার্ব থাকে না, তখন ইনফিনিটিভ হিসেবে ইউজ হয়। বাট আমরা যদি দেখি সেন্টেন্সের ভিতরে এমন করে বসে আছে, তখন এই টু এর কিন্তু বিশেষ সিকোয়েন্স আছে, এই ক্ষেত্রে টু এর পরে অবভিয়াসলি অ্যান্ড অবভিয়াসলি ইট উইল বি টার্ন ইনটু ভার্ব। এখন এই ভার্বটা একই ক্ষেত্রে যেমন ভার্ব হবে, তেমন আমাদেরকে সেন্টেন্সের সিকোয়েন্স অনুযায়ী চিন্তা করতে হবে কোন ধরনের ভার্ব হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার চাচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়তে, এই ধরনের সমস্যাকে জয় করতে বা উত্তীর্ণ করতে। তো আমরা জানি এই জয় করা বা একে উত্তীর্ণ করা এর হচ্ছে ওভারকাম, তাহলে কি হবে, এর আগে একটা প্রিফিক্স যুক্ত হবে ওভারকাম শব্দের অর্থ হচ্ছে জয় করা বা অতিক্রম করা। ওকে, নেক্সট উই হ্যাভ টু গো দ্য অ্যাকচুয়াল এইম অফ ডিজিট বাংলাদেশ। এবার আবার আমরা ঠিক সেম ওয়েতে চিন্তা করি, এখানে কি আছে অফটা কি, অফ হচ্ছে প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পর নাউন হবে, বাট বাংলাদেশ ইজ অলরেডি আ নাউন, সো ইট উইল বি টার্ন ইনটু আ অ্যাডজেক্টিভ। what is the adjective of digit? All of we know about the adjective of digit, it will be turned into digital. So the aim of digital Bangladesh is to establish technology based government which will emphasize the overall, the আছে তারপরে একটা ওয়ার্ড আছে পরে একটা শব্দ আছে, so obviously it will be turned into noun. তাহলে what is the noun of develop? The noun of develop is development. তাহলে develop এর noun কি development, আর এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, নাউন হিসেবে, ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য নেশন। ওকে, পরে আমরা একটা শব্দ দেখি, দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড ইটস টার্গেট। কান্ট্রি ইজ আ সাবজেক্ট, হ্যাজ আমরা এখানে বুঝতে পারছি যেহেতু এর পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল, অবভিয়াসলি এটা কি অক্সিলারি ভার্ব। তো এইভাবে যদি আমরা দেখি অক্সিলারি ভার্ব এবং পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল হিসেবে আছে, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, বাট মাঝখানে যদি এমন একটা এক্সট্রা শব্দ কখনো বসে যায় তাহলে মনে রাখতে হবে এটা হবে কি অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব হবে, কি হবে অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বটাকে আমাদের সেন্টেন্সের অর্থ অনুযায়ী সাজাতে হবে। দ্য কান্ট্রি হ্যাজ রেডি ফিক্সড, তাহলে এখানে রেডি এর এখানে অ্যাডভার্ব হচ্ছে অলরেডি ফিক্সড। এই অলরেডি শব্দের অর্থ হচ্ছে কি ইতিমধ্যে, সরকার ইতিমধ্যে নির্ধারণ করেছে ইটস টার্গেট, এর সীমানা অথবা
নির্দেশনা নির্ধারণ করেছে অফ দা এর পরে কি বসছে নাউন, তাহলে দার পরে নাউন হচ্ছে কি অ্যাচিভের নাউন হচ্ছে কি অ্যাচিভমেন্ট অফ ডিজিটাল বাংলাদেশ বাই 2021। এবার আমরা এতক্ষণ বসে এটাকে একদম ডিটেইলস ভাবে বললাম, বাট এখানে আমরা যদি একেবারে শর্ট ওয়েতে শুধুমাত্র পুরো সেন্টেন্সটা না পড়ে পুরো প্যাসেজটা না পড়ে কিভাবে আমরা অতি সহজে এই সাফিক্স প্রিফিক্সের সলিউশন করতে পারি যাই দেখে আসি। এবার দেখি অ্যান আর্টিকেল এরপর নাউন এর আগে অ্যাডজেক্টিভ, ডিপেন্ডেন্ট অলরেডি আছে, অপোজিট ওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা এখানে যাই পভার্টি, দারিদ্রতা এটা একটা নাউন, এটা একটা প্রবলেমেটিক নাউন, সো পরেরটাও প্রবলেমেটিক নাউন হবে, এটা নাউন বাট এটাকে প্রবলেমেটিক বানাতে হবে, এর জন্য কি হলো ওভার পপুলেশন। পরেরটা আমরা আসছি এমপ্লয়, এটাও নাউন হবে কারণ কমা দ্বারা যুক্ত হয়েছে শব্দগুলো। এমপ্লয় নাউন হলো এমপ্লয়মেন্ট, বাট এমপ্লয়মেন্টও এটা কি প্রবলেমেটিক অপোজিট আর কি, এর জন্য এমপ্লয়মেন্টটা আনএমপ্লয়মেন্টে পরিণত হয়ে গেল। এখানে আমরা দেখলাম এটা দুইটা ওয়ার্ড আছে সেহেতু এটা নাউন হচ্ছে ডেফিসিয়েন্টের নাউন হচ্ছে ডেফিসিয়েন্সি। পরেরটা হচ্ছে দা প্রেজেন্ট, ওখানে দাটা হচ্ছে আর্টিকেলের পরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন গভর্নমেন্ট। পরবর্তীতে আমরা এখানে আছি টু ওভারকাম, এখানে জয় করা অর্থে ব্যবহৃত হয়েছে এবং টু আছে যেহেতু সেন্টেন্সের মাঝখানে সেহেতু আমরা এটাকে ভার্ব করব। জয় করা শব্দের অর্থ হচ্ছে ওভারকাম, এর জন্য এখানে ওভার হিসেবে ইউজ হয়েছে। পরবর্তীতে জি নাম্বারে যদি আসি, জির আগে আমরা ওয়াপ আছে, অফটা কি অফ হচ্ছে প্রিপোজিশনের পর নাউন, বাংলাদেশ যেহেতু একটা নাউন সেহেতু এর আগে অ্যাডজেক্টিভ ডিজিটাল। লাস্ট আমরা যাচ্ছি হচ্ছে এইচ নাম্বারে, এইচ এর আগে আছে দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল ইজ আ অ্যাডজেক্টিভ সো পরেরটা নাউন। নেক্সট হচ্ছে হ্যাজ এবং ফিক্সড, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল সেহেতু মাঝখানেটা অবভিয়াসলি পাস্ট পার্টিসিপল হবে। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্য, যেহেতু এটা হচ্ছে আর্টিকেলের পরের শব্দটা অবশ্যই নাউন হবে। এখানে আরও কয়েকটা শব্দ আছে বাট মনে রাখতে হবে এই শব্দের মাঝখানে যেহেতু প্রিপোজিশন আছে এই শব্দগুলো কিন্তু কাউন্ট করা হবে না। দায়ের পরের শব্দটা হিসেবে অ্যাচিভের নাউন হচ্ছে অ্যাচিভমেন্ট। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে এবং এই নিয়মগুলো বারে বারে আমি আরও কয়েকটা প্র্যাকটিস করে দেখাবো যাতে করে প্রত্যেকটা প্র্যাকটিস করার পরে এটা যদি তোমরা ফলো করো একটা সময় দেখা যাবে শুধু এসএসসি পরীক্ষা না, আগামী যত পরীক্ষা আছে, যতগুলো প্রতিযোগিতামূলক সিচুয়েশন আছে, ইভেন খুব সহজেই আমরা সেন্টেন্সের মাঝখানে শুধু ওয়ার্ড দেখি বাট এই ওয়ার্ডগুলো কেন বসেছে, কী জন্য হলো, এর পার্টস অফ স্পিচ কোন পার্টস অফ স্পিচ, এগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণার জন্য অবভিয়াসলি এই ভিডিওগুলো ফলো করতে হবে এবং আশা করি এই ভিডিওগুলো থেকে অনেক সুন্দর একটা ফলাফল তোমরা অর্জন করতে পারবে। ধন্যবাদ।